হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরবি ভাষা শিক্ষা কোর্সে আজকে আমাদের ৩য় ক্লাস। আপনি যদি আমাদের ১ম ও ২য় ক্লাসটি মিস করে থাকেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আরবি ভাষা শিক্ষা কোর্স নামে একটি প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে গিয়ে আপনি ১ম ও ২য় ক্লাসটি দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা আরবি ভাষার একদম বেসিক কতগুলো শব্দ শিখব, যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরবি ভাষায় কথা বলতে পারব। আউয়াল, আউয়াল অর্থ হচ্ছে প্রথম। আউয়াল অর্থ হচ্ছে প্রথম। আখের, আখের অর্থ হচ্ছে শেষ। আখের, আখের অর্থ হচ্ছে শেষ। গাবল, গাবল অর্থ হচ্ছে আগে। গাবল অর্থ হচ্ছে আগে। বাদেন, বাদেন অর্থ হচ্ছে পরে। বাদেন অর্থ হচ্ছে পরে। ইয়াবদা, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু। ইয়াবদা অর্থ হচ্ছে শুরু। খালাস, খালাস অর্থ হচ্ছে শেষ। খালাস অর্থ হচ্ছে শেষ। মুখলাস অর্থ হচ্ছে শেষ না। মুখলাস অর্থ হচ্ছে শেষ না। ফি অর্থ হচ্ছে আছে। ফি অর্থ হচ্ছে আছে। মাফি, মাফি অর্থ হচ্ছে নেই। মাফি অর্থ হচ্ছে নেই। মজুদ, মজুদ অর্থ হচ্ছে আছে অথবা উপস্থিত বোঝাতে মজুদ ব্যবহৃত হয়। মজুদ অর্থ হচ্ছে আছে অথবা উপস্থিত। মুমজুদ অর্থ নেই অথবা অনুপস্থিত। মুমজুদ অর্থ নেই অথবা অনুপস্থিত। তাওয়াল, তাওয়াল অর্থ হচ্ছে লম্বা। তাওয়াল অর্থ হচ্ছে লম্বা। খাসির অর্থ হচ্ছে খাটু। খাসির অর্থ হচ্ছে খাটু। জেন অর্থ হচ্ছে ভালো। জেন অর্থ হচ্ছে ভালো। মুজেইন অর্থ হচ্ছে ভালো না। মুজেইন অর্থ হচ্ছে ভালো না। খারাপ অর্থ হচ্ছে খারাপ। খারাপ, খারাপ অর্থ হচ্ছে খারাপ। গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। ইয়াসার অর্থ হচ্ছে বামে। ইয়াসার অর্থ হচ্ছে বামে। ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। তাহাত অর্থ হচ্ছে নিচে। তাহাত অর্থ নিচে। ফুক অর্থ হচ্ছে উপরে। ফুক অর্থ হচ্ছে উপরে। মেন্নুস অর্থ হচ্ছে মাঝে। মেন্নুস অর্থ হচ্ছে মাঝে। দাখেল অর্থ হচ্ছে ভেতরে। দাখেল অর্থ হচ্ছে ভেতরে। বাররা অর্থ হচ্ছে বাহিরে। বাহিরে বোঝাতে বাররা ব্যবহৃত হয়। বাররা অর্থ হচ্ছে বাহিরে। এরফা অর্থ হচ্ছে উঠানো। এরফা অর্থ হচ্ছে উঠানো। নাজ্জেল অর্থ হচ্ছে নামানো। নাজ্জেল অর্থ হচ্ছে নামানো। ওয়াক্ত অর্থ হচ্ছে সময়। ওয়াক্তের বাংলা হচ্ছে সময়। সুবেহ অর্থ হচ্ছে সকাল। সুবেহ অর্থ হচ্ছে সকাল। আউয়াল সুবেহ অর্থ হচ্ছে ভোর সকাল। আউয়াল সুবেহ অর্থ হচ্ছে ভোর সকাল। কুল্লু সুবেহ অর্থ হচ্ছে প্রতি সকাল। কুল্লু সুবেহ অর্থ হচ্ছে প্রতি সকাল। দোহর অর্থ হচ্ছে দুপুর। দোহর অর্থ হচ্ছে দুপুর। এলিয়ুম অর্থ হচ্ছে আজ। এলিয়ুম অর্থ হচ্ছে আজ। আমস অর্থ হচ্ছে গতকাল অথবা গতকালের আরবি শব্দ হচ্ছে আমস। গাবল আমস অর্থ হচ্ছে গত পরশু। গাবল আমস অর্থ হচ্ছে গত পরশু। বুকরা অথবা বাসের অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা অথবা বাসের অর্থ হচ্ছে আগামীকাল। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। খাম্মেল অর্থ হচ্ছে পুরোটা। খাম্মেল অর্থ হচ্ছে পুরোটা অথবা খামেল অর্থ হচ্ছে পুরোটা। সোয়া অর্থ হচ্ছে অল্প। সোয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প। সোয়া অর্থ হচ্ছে অল্প অল্প। সোয়া অর্থ হচ্ছে অল্প অল্প। বুকরা অথবা বাসের অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা অথবা বাসের অর্থ হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।